ইউক্রেনের ক্ষমতার শীর্ষস্তরে এক নজিরবিহীন নাটকীয়তার জন্ম হয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর প্রধান পদে যে বিশাল রদবদল ঘটেছে তা কিয়েভ সরকারের ভেতরের গভীর ফাটলকেই বিশ্বমঞ্চে উন্মোচিত করল। দিনভর তীব্র প্রতিবাদ ও রাজনৈতিক চাপের মুখে অবশেষে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কি। এই পট পরিবর্তনের সূত্রপাত হঠাৎ করে হয়নি। এর মূল বীজ বোনা হয়েছিল জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রী মাইখাইলো ফেদোরভকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে। ফেদোরভের বিদায়ের পর দেশ জুড়ে টানা ৬ দিন রাজপথে নেমে আসে ক্ষুব্ধ জনগণ। শুরু থেকেই গুঞ্জন ছিল প্রতিরক্ষা মন্ত্রী ফেদোরভের সাথে সেনাপ্রধান সিরস্কির সম্পর্কে তিক্ততাই এই পদত্যাগের নেপথ্য কারণ। কিন্তু এই দুই শীর্ষ পদের দ্বন্দ্ব কেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের মানসিকতা ও কাজের ধাঁচে। ৩৫ বছর বয়সী ফেদোরভকে বিবেচনা করা হতো এক আধুনিক, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর সংস্কারক হিসেবে। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডেটা ও তথ্যের ভিত্তিতে যুদ্ধক্ষেত্র পরিচালনার উপর জোর দেন তিনি। যুদ্ধের শুরুতেই আইটি আর্মি অব ইউক্রেন ও আর্মি অব ড্রোনসের মতো সফল উদ্যোগের নেপথ্যে ছিলেন। এমনকি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে সফল আঘাতের জন্য সামরিক ইউনিটগুলোকে পয়েন্ট দেওয়ার মতো বৈপ্লবিক গ্যামিফিকেশন পদ্ধতিও চালু করেছিলেন তিনি। অন্যদিকে ৬০ বছর বয়সী ওলেক্সান্দর সিরস্কিকে ইউক্রেনের অনেকেই দেখতেন একজন পুরনো, ঐতিহ্যবাহী ও সোভিয়েত ধাঁচের কমান্ডার হিসেবে, যিনি সেনাবাহিনীতে প্রযুক্তি নির্ভর আমূল পরিবর্তন আনতে অনিচ্ছুক ছিলেন। যদিও ২০২২ সালে কিয়েভ রক্ষায় তার ভূমিকা ছিল ঐতিহাসিক, যা স্বয়ং প্রেসিডেন্ট জেলনস্কিও স্বীকার করেছেন। কিন্তু আধুনিক যুদ্ধের বদলে পুরনো ধারা অনুসরণই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। এই অচলাবস্থা কাটাতে নতুন সেনাপ্রধান হিসেবে ৪৩ বছর বয়সী মাইখাইলো দ্রাপাইতিকে দায়িত্ব দিয়েছেন জেলনাস্কি। যুদ্ধের মাঠে অত্যন্ত অভিজ্ঞ ও জনপ্রিয় এই তরুণ জেনারেলকে ফেদোরভের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গণ্য করা হয়। দায়িত্ব নিয়েই দেশের প্রতি পূর্ণ সম্মান রেখে কাজের অঙ্গীকার এবং সিরস্কির অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান দ্রাপাতাই। অন্যদিকে দ্রাপাতাইয়ের নিয়োগকে স্বাগত জানিয়ে একে পরিবর্তনের এক অনস্বীকার্য আহ্বান হিসেবে আখ্যা দিয়েছেন ফেদোরভ। স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন অতীতের ভুল শুধরে নতুন অধ্যায় রচনা। তবে বিক্ষোভ ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে সিরস্কি বলেন, কেবল স্লোগান বা পাবলিক ড্রামা দিয়ে যুদ্ধ জেতা যায় না, এর বাস্তবতা অনেক কঠিন। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভহেনি খমারার সঙ্গে সমন্বয় করে মিলিটারি কোর সংস্কার, অস্ত্র সরবরাহ এবং ড্রোন প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রতিরক্ষা কৌশল তৈরির জন্য দ্রাপাতাইকে নির্দেশ দিয়েছেন জেলনাস্কি। তবে প্রশ্ন থেকে যায়, এই রদবদলের মাধ্যমে জেলনাস্কি কি জনগণের অসন্তুষ্টির সমাধান করতে পারবেন? যুদ্ধের জটিল মুহূর্তে সেনাপ্রধান পরিবর্তন নিয়ে আরও বেশ কিছু সেই প্রশ্নের মুখে পড়তে পারেন প্রেসিডেন্ট।